এই বর্ষা মৌসুমে প্রায় ২৫ থেকে ৩০ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণের পরিকল্পনা নিয়েছে কুষ্টিয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। এরই অংশ হিসাবে আজ বুধবার বরতইল মীর আবু আবদুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক চারা বিতরণ করা হয়েছে। এবারই প্রথম। এটা কি চারা পেয়েছো তুমি? জাম গাছ। জাম গাছ। তারপরে তোমরা পেয়েছো? কাঁঠাল গাছ। কাঁঠাল ধরবে? তাহলে বলো তো এই চারাটা পেয়ে কেমন লাগছে? ভালো এই লাগছে। এই গাছ কোথায় লাগাবা? বাসায়। ঘরের ভিতর না বাইরে? বাইরে। গাছ লাগাতে ভালো লাগে? জি, অনেক ভালো লাগে। কি চারা পেয়েছো তুমি? আমি আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছ। জি। কি চারা পেয়েছো না? আমি কাঁঠাল গাছের চারা পেয়েছি। চারা পেয়ে আপনার অনুভূতি কি? চারা পেয়ে অনেক খুশি লাগছে। গাছ আমাদের কি? গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, তারপরে ফল দেয়। এতে সব বাড়িতে গাছগাছালি লাগানোর সুযোগ পাচ্ছে বাচ্চারা। এতে আমাদের এলাকার জন্য খুবই ভালো একটা উদ্যোগ। বসতে হবে আমাদের উপজেলা কৃষি অফিস যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? এই উদ্যোগটা বলতে আমরা বর্তমানে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে এই যুগে আমরা সবুজ বাংলার স্বপ্ন দেখছি। এই সবুজ বাংলাটা মূলত কাদের হাত ধরে গড়ে উঠবে? আমাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের হাত ধরে। তো মূলত এই পরবর্তী প্রজন্মকে এই গুরুত্বটা বোঝানোর জন্যই আজকে আমাদের এই উদ্যোগ, এবং আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে সবুজ বাংলাদেশ এবং স্বাস্থ্যগত বাংলাদেশ হবে স্বাস্থ্যগত। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার নাসির উদ্দিন সোহেন, শামসুন নাহার, উপসহকারী কৃষি অফিসার রেজাউল ইসলাম, কামরুজ্জামান ও মিনারুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সবুজ বনভূমির সৃষ্টি, গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের গাছের পরিমাণ কমে যাচ্ছে, সেজন্য আমাদের কিছু গাছগাছালি লাগানোর প্রয়োজন আছে। কিন্তু এই জন্য আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কিছু ফলজ গাছ, যেমন যে গাছগুলো কি আমাদের কি ফল দেয়, ফলে আমাদের অনেক পুষ্টির অভাব আছে, এইগুলোকে আমাদের দেশে আমাদের বাড়িতে যদি আমরা রোপণ করে নিজেরা খেতে পারি, আমাদের কি হবে, আমরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবো। অপরদিকে আমাদের যে সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে অক্সিজেন। বাংলাদেশে বিভিন্ন কলকারখানা সৃষ্টির পরে আমাদের অক্সিজেনের পরিমাণ অবশ্যই কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি বৃক্ষরোপণ করতে পারি, সে আমাদের কি অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, পরিবেশ সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে, ভালো মন সৃষ্টি হবে। এই জন্য উপজেলা কৃষি অফিস কর্তৃক কুষ্টিয়া সদর উপজেলার আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আরও এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে এই আশা ব্যক্ত করছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুধু বিদ্যালয় নয়, স্থানীয় কৃষক, গৃহিণী, যুব সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝেও পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হবে। একাধিক শিক্ষার্থী জানান, গাছ রোপণ ও পরিচর্যার বিষয়ে তারা বিদ্যালয়ে প্রশিক্ষণ পেয়েছে এবং বাড়িতে গাছ লাগাতে তারা উচ্ছ্বসিত। ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কাগজ।